আমার বর্তমান অবস্থান বাটু কেভস মানে বাটু গুহা। এটা মালয়েশিয়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত। এটা একটি হিন্দু ধর্মের মন্দির, অনেক পুরাতন একটি মন্দির। এই টোটাল পাহাড়টা, যে পাহাড়টা আমরা দেখছি, পাহাড়টা পুরোটাই একটা মন্দির। এই পাহাড়ে অনেকগুলো গুহা আছে, যে গুহাগুলোর মধ্যে হিন্দু ধর্মের বিভিন্ন মন্দির অবস্থিত। এটি মালয়েশিয়ার একটি অনেক ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান। এখানে প্রতিদিন হাজার 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 মানুষ গাড়ি, বাস ইত্যাদি যোগে এখানে আসে এবং সুন্দর একটা প্লেস। এটি বাটু কেভের একেবারে প্রধান ফটক। উপরে অনেকগুলো সিঁড়ি উঠে মন্দির দেখা যাচ্ছে। এছাড়াও যারা উপরে উঠতে পারবে না তাদের জন্য নিচে কিছু মন্দির রয়েছে। অনেক পাহাড়ের গুফার নিচের ভাগে এরকম অসংখ্য মন্দির অবস্থিত। এটি বিষ্ণুদেবের মন্দির, এখানে পুজো হয়। কালো পাথর আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আরেকটি মন্দির রয়েছে, আমি সঠিক বুঝতে পারছি না এটা কি মন্দির। এখানে অনেক বড় একটি মূর্তি করে রাখা আছে। এখানে দেখে মনে হচ্ছে সকলে তামিল। অসাধারণ কারুকাজ, অসাধারণ কারুকাজ। বাংলাদেশে এরকম কারুকাজের মন্দির চোখে মিলবে না। সকলে বিশ্রাম করছে এখানে। এরকম আরও কয়েকটি মন্দির রয়েছে গুফার দুই পাশে। যারা গুফায় যেতে পারবে না তারা এই সকল মন্দিরে এসে পুজো দিচ্ছে, আবার গুফাতেও যাচ্ছে, সব জায়গাতে দর্শন করছে। এখানে সকলেই পুজোর সুতো বাঁধছে, তো আমিও সুতো বাঁধবো পুজোর। এটা একটা ধর্মীয় বলা যায় সিম্বল। এই বাচ্চাটা বেঁধেছে, আমিও পুজোর সুতো বাঁধলাম ধর্মীয় সিম্বলটাকে অনুসরণ করে। যদিও ধর্মীয় একটা স্থানে এসেছি সেই জন্যে আমিও বেঁধেছি ডান হাতে, এবং আমি আরেকটি নিয়েছি আমার ওয়াইফের জন্য। আসলে আমরা বিয়ের পরে দুইজন একসাথে সব জায়গায় ঘুরতে যাই। এবারই প্রথম আমি মালয়েশিয়া এসেছি অফিসের কাজে, সেহেতু একাই, তো তাকে খুব মিস করছি। সেই জন্য তার জন্য একটা আমি এই সুতো নিয়েছি। তাকেও আমি ঢাকাতে গিয়ে মানে বাংলাদেশে গিয়ে তার হাতে বেঁধে দেবো। হোটেল থেকে বের হওয়ার পরে কোনো কিছু খাওয়া হয় নাই, সকালে আজকে না খেয়ে বের হয়েছি। সেই জন্য বাটু কেভ মন্দিরটা এখানে এসে নিরামিষ খাবার পেলাম, ইন্ডিয়ান নিরামিষ খাবার। এই যে লুচি, সাম্বার, আলুর তরকারি আর নারকেলের তৈরি একটা বিশেষ খাবার কোয়েভ। দেখি খাবারটা কেমন টেস্টি। তারপর আমরা এটা খাবার শেষ করে মন্দিরের ভিতরে আশপাশে ঘুরে দেখি। এটা মূলত পাটি জড়ার মতন, আমরা বাংলাদেশে যে পাটি জড়া খাই সেটার মতন। খারাপ না, ভালো। গুড় দিয়ে নারিকেলটাকে জাল দিয়ে পাটি জড়া বানানো হয়েছে। সকালের খাবার শেষ করে এখন আমরা এগোচ্ছি গুহার দিকে। তো এই যে মেন ফটক মানে মেন যে গুহাটা, এটাতে ওঠার জন্য প্রায় 272টা সিঁড়ি আছে। এই সিঁড়িটা উঠলে আমরা সব উপরে যে বাটুক দেবতা আছে তার আমরা মন্দির দর্শন করতে পারবো। তো আমরা এখন বাটুক গুহার দিকে যাচ্ছি। বাটু কেভসের যেটি মেইন মন্দির, এটি প্রায় 100 মিটার উঁচুতে অবস্থিত। উপরে যে গুহাটা দেখা যাচ্ছে আমরা সেখানে যাব। আর যারা সিঁড়ি দিয়ে উপরে যেতে পারবে না তাদের জন্য ব্যবস্থা রয়েছে। এই পাশে একটি মন্দির, ভিতরে পুরোহিত পুজো করছে, এবং তার অপোজিটে
এই পাশে আরেকটি মন্দির রয়েছে। তো যারা সিঁড়ি বেয়ে উপরে যেতে পারবে না তাদের এই মন্দিরে তারা মূলত পুজো দিতে পারে। আর আমি যতটুকু গুগল থেকে ইনফরমেশন পেলাম, এটা একটি হিন্দু ব্যবসায়িক, তামিল হিন্দু ব্যবসায়িক এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন এবং এখানে সম্ভবত লেখা হয়েছে আনুমানিক বয়স প্রায় 40 কোটি বছর। দক্ষিণ ভারতীয় ব্যবসায়ী কে থাম্বু স্বামী পিলাই এই মন্দিরের প্রতিষ্ঠাতা। তো এটা অনেক একটা পুরাতন মন্দির আর মালয়েশিয়ার ঐতিহ্যবাহী একটি জায়গা। তো এখন সামনের দিকে যাওয়া যাক, আমরা উপরে উঠব এবং উপরে সিঁড়ি বেয়ে উঠে দেখব কী পরিস্থিতি। এখানে বানরও রয়েছে। মন্দিরে ঢুকতে হাতের ডান বাম পাশে আমরা কিছু মার্কেট দেখেছি, এখানেও কিছু মার্কেট আছে। অনেকে পুজো দেওয়ার জন্যে বিভিন্ন রকম পুজো সামগ্রী কিনছে, এখান থেকে খেলনা আছে। আর এই মন্দিরে উঠতে এখানে প্রায় 272টা সিঁড়ি রয়েছে। 272টা সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, বিভিন্ন রং বেরঙের সিঁড়ি, সবুজ, গোলাপি, নীল, লাল, রংধনুর মতন সিঁড়ি। এই যে গুহাটা চুনা পাথরের, মূলত এই পাহাড়টা চুনা পাথর দিয়ে তৈরি, চুনা পাথরের পাহাড়। মেন ফটকে যেতে হাতের বাম সাইডে একটি গুহা আছে, এটি বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ। আসলে এই পাহাড়টা অনেক রিস্কি, অনেক পুরনো পাহাড়, যদিও চুনা পাথরের পাহাড়, অনেক রিস্কি একটা পাহাড়। আমরা 3 ভাগে 2 ভাগ উঠে গিয়েছি, অনেকটাই উপরে। এখান থেকে শহরের ভিউ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। এই তো নিচে আমরা অনেক উপরে, অনেক দর্শনার্থী তারা উপরে আসছে। আমাদের আরও যেতে হবে কিছুটা দূর, সেই উপরে। সর্বশেষ 272টা সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম বাটু কেভের, যেটা মেন এন্ট্রেন্স। এখানে এই পাশে একটা শ্রী ইট উমবান টেম্পল আছে। এখানে একটা ছোট শপ আছে ফর ড্রিঙ্ক, এ পাশেও আছে। এখন আমরা মেন যে গুফা, সেই গুফাতে প্রবেশ করছি। ইন্টারেস্টিং, সো ইন্টারেস্টিং। হয়তো ফোনে আপনাদেরকে আমি বুঝাতে পারছি না, সরাসরি দেখলে সো ইন্টারেস্টিং। সবসময়ের জন্য পানি পড়ছে। আসলে যারা বাটু কেভস আসবেন এই জায়গাটাতে, মালয়েশিয়াতে, অবশ্যই উপরে আসার চেষ্টা করবেন। এরকম ইন্টারেস্টিং ভিউ, দারুণ গুফা। ওয়াও, একটা স্লেম আছে, গন্ধ আছে, মনে হচ্ছে মাটির গন্ধ। এই যে উপরে গুহা, দারুণ দারুণ জায়গা। আসলে আমি এরকম জায়গা আগে দেখি নাই, এরকম একটা গুফা আমি কখনো দেখি নাই। অনেক শুনেছি, বইয়ে পড়াশোনা করেছি যে গুফাতে মানুষ বসবাস করতো, কিন্তু আসলে গুফা এরকম ধরনের এত বড় চুনা পাথরের গুফা আমার কাছে প্রথম। এই পাশে সূর্যের আলো প্রবেশ করার একটা জায়গা আছে, এই যে সূর্যের আলো প্রবেশ করছে ভিতরে, ন্যাচারাল লাইট।
আমাদেরকে আরও কিছু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে, তাহলে আমরা যেই মেন যেই মন্দিরটা হয়তো সেটা পাবো। হ্যাঁ, অবশ্যই এখানেও একটা মন্দির রয়েছে, এই পাশটাতেও টিকিট কাউন্টার। মেবি টিকিট কেটে এখানে কোনো দিকে প্রবেশ করার কিছু জায়গা আছে, আমরা যাব এখানে। তবে আগে সিঁড়ি বেয়ে উপরেরটা দেখে আসি, তারপর টিকিট কাউন্টারে যাব আমরা। এখন আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখব এই যে আলো প্রবেশের জায়গা। ওয়াও, মূলত এটাই সেই মেন মন্দির, আর ভিতরে সেই বাটুক দেবতার এটা সেই মূর্তি প্রতিমা। এখানে সবাই পুজো দিচ্ছে। হ্যাঁ, পুজো দেওয়ার উদ্দেশ্যে আসি নাই, তো আমি ভিতরে প্রবেশ করছি না। এখানে অনেকে এসেছে পুজো দেওয়ার উদ্দেশ্যে, দেশি বিদেশি অনেকে এসেছে। আর উপরে গেলে আমরা বুঝতে পারবো উপরে কি আছে। তো আমাদের এখন উদ্দেশ্য উপরে যাওয়া। যাওয়া যাক উপরে। সিঁড়িগুলো অনেক পিচ্ছিল, কারণ সবসময়ের জন্য জল পড়ছে, তো পিচ্ছিল হয়ে আছে। ইতিমধ্যে আমি ঘেমে গিয়েছি, কারণ ঘাড়ে ব্যাগ আর এতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠতে হচ্ছে। সব কিছু মিলে অনেক ঘাম ঝরছে। ভিতরে আসলে কেমন বলবো, খুব একটা গরমও না, খুব একটা ঠান্ডাও না, একটা ঘুপসি টাইপের ভাব আছে, আর ভেজা মাটির গন্ধ। সর্বশেষ আমরা পৌঁছে গিয়েছি একেবারে টপে পৌঁছে গিয়েছি। এখানেও একটা মন্দির রয়েছে, এখানেও পুজো দিচ্ছে সকলে, এবং এই পাশেও মন্দির রয়েছে। আমরা টপে পৌঁছে গিয়েছি। দেখেন এই যে উপর থেকে সূর্যের আলো পড়ার ব্যবস্থা আছে, পাহাড়ের টপ। এ হচ্ছে অবস্থা, আর এই হচ্ছে চারি সাইডের ভিউ। আমি অনেক উঁচুতে আছি, একেবারে পাহাড়ের উঁচুতে। এই হচ্ছে গুফা, চুনাপাথরের গুফা। অসাধারণ দৃশ্য। তো এখন ফটো সেশনের সময়, আমি কিছু ফটো সেশন করব। আর এই সেই মন্দিরের পুজো দিচ্ছে সকলে। অনেক পশু পাখি রয়েছে এখানে, কবুতর রয়েছে, বানর রয়েছে। একটা শান্তির জায়গা, অন্যরকম শান্তি বিরাজ করছে। বিভিন্ন গুফার মধ্যে বিভিন্ন প্রতিমা রয়েছে। হ্যাঁ, আসলে এই সকল দেবদেবী, এটা আমার মনে হচ্ছে এটা একটা নারায়ণ প্রতিমা। হ্যাঁ, নারায়ণ দেবের প্রতিমা। এরকম অনেকগুলো প্রতিমা রয়েছে। আমি যতটুকু পেরেছি ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। আসলে সব জায়গাতে প্রবেশ করতে পারছি না, প্রবেশ করার কিছু নিয়ম কারণ আছে। আর এই যে চুনা পাথরের গুফাটা, এটা অনেক প্রোটেকশন দেওয়া আছে যেন ভেঙে না পড়ে। যেমন এইসব জায়গাতে একটা প্রলেপ করে দিয়েছে যেন এটা ক্ষয় হয়ে না যায়। আর চুনা পাথর সকলের জানা আছে যেটা ঠান্ডা ধরনের হয়ে থাকে। তো পাথরগুলোতে যখন হাত দিচ্ছি আমি, তখন একটা শীতলতা অনুভব করছি। সো কোল্ড। আমার লাইফে আমি এরকম প্রথম গুফা দেখলাম, এত বড় একটা গুফা। মালয়েশিয়ার একটা ঐতিহাসিক নিদর্শন। তো মালয়েশিয়া কুয়ালালামপুরের আশেপাশে যারা আসবেন তাদেরকে অবশ্যই বলবো এই গুফাটা ঘুরে দেখার জন্য, কারণ এটা একটা অনেক বড় একটা অনেক ঐতিহাসিক প্রাচীন একটা নিদর্শন। আমি হয়তো মিস করতাম, কিন্তু আজকে সকালে হঠাৎ করে পরিকল্পনা করে আমি গুফাটা দেখতে এসেছি। আর এই গুফা দেখা শেষ করে আমি চলে যাব সরাসরি এয়ারপোর্ট। আজকেই বিকেলে আমার ঢাকার ফ্লাইট আছে।
গুফার উপরের অংশটা থেকে যখন আমরা নিচের অংশটা দেখছি তখন এই অবস্থা। এই যে নিচের অংশে সবাই আমরা সিঁড়ি বেয়ে তখন উপরে উঠেছি, নিচের অংশ আর এই উপরের অংশের মন্দিরটা। তো নিচের অংশে এখানেও মন্দির রয়েছে আর এই হচ্ছে তার দৃশ্য। আসলে যতই ভিডিওতে ডিটেলস দেখায় না কেন আমার মন হচ্ছে না। আপনারা যদি না এসে দেখেন তাহলে সেটা বুঝতে পারবেন না। তো আমরা এখন চলে যাব। আমাদের মোটামুটি 1 ঘন্টা হলো ভিতরে প্রবেশ করা। অনেক কিছু দেখেছি, অনেক কিছু নতুন নতুন আবিষ্কার করলাম। তো আমরা চলে যাব। এটা হচ্ছে আমাদের যাওয়ার রাস্তা। আমরা এখন বের হবো গুফা থেকে। এটা একটা এক্সেলেন্ট জায়গা। এই জায়গাটাতে ডাইরেক্ট সূর্যের আলো এসে পড়ছে এবং চারি সাইডটা আলোকিত হচ্ছে। এই যে সূর্যের ডাইরেক্ট আলো এখানে এসে পড়ছে, অসাধারণ। তো এখন চলে যাওয়ার পালা। আমি বাটু কেভের যেই গুহটা পুরোটাই এতক্ষণ আমি দেখানোর চেষ্টা করেছি। এখন আবার 272টা সিঁড়ি। এই যে এখন আবার নিচে নামবো। নিচে নেমে ওখানে হয়তো নিচে কিছু মার্কেট আছে, এগুলা দেখে আজকের মতন বাটু কেভ গুহা বিদায়, তারপরে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা। তো গুফা থেকে নেমেই ঠিক বাম সাইডে একটা ছোট পার্কের মতন করা আছে এবং ভিতরে এই যে মাছ, কচ্ছপ এবং ঝর্ণার জল, ভিতরে আরও কিছু পশু পাখি, হরিণ এই সকল রাখা আছে। আর এই গাছটা আশ্চর্যজনকভাবে প্রচুর কবুতর এবং ট্যুরিস্ট এখানে এসে দাঁড়াচ্ছে, ট্যুরিস্টের হাত থেকে কবুতর খাবার খাচ্ছে। মানে ফ্যান্টাস্টিক একটা দৃশ্য। এটা ঠিক গুফা থেকে বের হয়ে হাতে ডান সাইডে পার্কিংয়ের পাশে। তো আমাদের সময় কম থাকাতেও প্লাস সব কিছু মিলে মনে হলো যে না, এই জায়গাটা ভিজিট করব না, কারণ এখানে ভিজিট করতে গেলে আরও অনেক সময় লাগবে। আর আমাদের যেহেতু এয়ারপোর্ট যেতে হবে, এয়ারপোর্ট এখান থেকে অলমোস্ট 90 কিলোমিটার, 80 থেকে 90 কিলোমিটার রাস্তা, আর সময়ও কম হাতে, সেজন্য আমরা এটা দর্শন করলাম না। তবে বলে রাখি, এটা ভিতরে ঢুকতে টিকিট আছে। প্রতি টিকিটের মূল্য 5 NRI,